দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগ। ওয়ারেন বাফেটের একটা খুব বিখ্যাত উক্তি আছে, তুমি যা খরচ করো তা খরচ করার পর যেটা বেঁচে থাকে সেটাকে সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা ব্যয় করো। এই এক বাক্যের মধ্যে খরচ এবং সঞ্চয়ের পুরো অঙ্কটা লেখা রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি আরজে প্রাচী। আমরা সুপরিচিত ফাইন্যান্স জার্নালিস্ট মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটির কথা বলছি। আজকের অংশে আমরা আলোচনা করব কিভাবে ছোট কিন্তু দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং এর সঠিক বিনিয়োগ বিশাল ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ আইসিজি ধরুন, রাতারাতি এত বিপুল পরিমাণ তুষার জমে না। এটা শুরু হয়েছিল তখন যখন গ্রীষ্ম আগের শীতের তুলনায় গলানোর জন্য যথেষ্ট বরফকে পায়নি, এবং অবশিষ্ট তুষার পরবর্তী শীতকালে বরফ জমানোর জন্য সঞ্চিত হয়ে ওঠে, যার ফলে পরবর্তী গ্রীষ্মেও বরফ জমা হতেই থাকে এবং পরবর্তী শীতকালে আরও বেশি তুষার জমা হতে শুরু করে। এই চক্র শুধু চলতেই থাকে। ভেবে দেখুন, পরিস্থিতি একটি অপেক্ষাকৃত ছোট পরিবর্তনকে কিভাবে বড় কিছু করে দিতে পারে। ঠান্ডা গ্রীষ্ম থেকে অবশিষ্ট বরফের পাতলা স্তর দিয়ে যা শুরু হয়েছিল তা একদিন পূর্ণ হিমবাহে পরিণত হয়েছিল। বরফ যুগ দেখায় যে একটা অসাধারণ ফলাফলের জন্য আমাদের কোনো অসাধারণ শক্তির প্রয়োজন নেই। আপনি কি জানেন যে সারা বিশ্বে 2000টিরও বেশি বই রয়েছে যাতে বলা হয়েছে যে কিভাবে নিজের ভাগ্য তৈরি করা যায়? সেসব বইয়ের অনেকগুলোই চমৎকারভাবে লেখা হয়েছে, কিন্তু মানুষ কেবলমাত্র কি অর্জন করেছে সেটা নিয়েই চিন্তিত। এটা নিয়েও চিন্তিত নয় যে একটা কাজের পেছনে কত পরিশ্রম থাকে এবং কত অল্প বয়স থেকেই একটা মানুষের সঞ্চয় বিনিয়োগ করা শুরু হয়। একটা মানুষের 50তম জন্মদিনের পর কততম অর্থ তার হাতে আসে। এটাই হলো তার সফলতার আসল চাবিকাঠি। তিনি যদি 30 বছর বয়সে কাজ শুরু করতেন এবং 60 বছর বয়সে অবসর নিতেন, আমরা হয়তো তার কথাও শুনতে পেতাম না। যদি দেখা যায় ওয়ারেন বাফেটের সমস্ত সাফল্য তার যৌবনের বছরগুলিতে যে আর্থিক ভিত্তিতে তৈরি হয়েছিল এবং তার মধ্য বয়সে যা বজায় রাখার চেষ্টা তিনি করেছিলেন, তার দক্ষতার বিনিয়োগ করবার মতন ক্ষমতা ছিল, কিন্তু তার গোপনীয়তা ছিল সময়। এভাবে কম্পাউন্ডিং কাজ করে যে কোনো কাজকে শুধু জুড়ে যেতে হবে। বাফেটের সাফল্যের 2000টির বইয়ের কোনোটিরই শিরোনামে নেই দিস গাই হ্যাজ বিন ইনভেস্টিং কনসিস্টেন্টলি ফর দ্য ফ্রি কোয়ার্টার্স অফ দ্য কান্ট্রি। তবে আমরা জানি এটিই তার বেশিরভাগ সাফল্যের চাবিকাঠি। এই অঙ্কটি বোঝা কঠিন কারণ এটি সহজ নয়। অর্থনৈতিক চক্র, ট্রেডিং কৌশল এবং সেক্টর বেটের অনেক বই রয়েছে, তবে সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বইটিকে শাট আপ এবং ওয়েট বলতে হবে, কারণ যা কিছু দ্রুত অর্জিত হয় তা দীর্ঘস্থায়ী হয় না। ধরা যাক এটা আপনার অর্থনৈতিক প্রবৃত্তির দীর্ঘমেয়াদী যাত্রার একটা পৃষ্ঠা। ব্যবহারকারী উপসংহার হল হতাশাজনক ট্রেড, দুর্বল কৌশল এবং ব্যর্থতার জন্য অনেক বেশি বিনিয়োগের চেষ্টা দায়ী হতে পারে। প্রত্যেকেই নিজের জন্য সর্বোচ্চ বিনিয়োগ রিটার্ন পাওয়ার চেষ্টা করেন। এই চিন্তাটাও ঠিক। এই জন্য সেই সমস্ত লোককে আমরা দোষ দিতে পারি না যারা নিজেদের সমস্ত প্রচেষ্টা উৎসর্গ করেছেন। তারা এটাই শিখেছেন, আর সেই কারণেই আজও তারা সেই চেষ্টাই করছেন। এটাই সে স্বভাবতভাবে ধনী হওয়ার সেরা উপায় বলে মনে করে। কিন্তু একটা ভালো বিনিয়োগ মানে সবসময় যে খুব ভালো রিটার্ন পাওয়া যাবে তা কিন্তু নয়। কখনো কখনো এই সর্বোচ্চ রিটার্ন শুধুমাত্র একবার সফল হয়, যা পুনরাবৃত্তি করা যায় না। অন্যদিকে কম্পাউন্ডিংয়ের অর্থ হলো বিনিয়োগ ধীরে ধীরে যোগ করা, কিন্তু দীর্ঘ সময়ের জন্য খুব ভালো রিটার্ন অর্জনের জন্য সফল হয়। এটি আপনার সঙ্গে লেগে থাকতে পারে এবং এটি দীর্ঘ সময়ের জন্য পুনরাবৃত্তি হতে পারে। দেখা গেছে যে অল্প সময়ের জন্য বিপুল আয়ের ধারণার জন্য বেশ কিছু
দক্ষ গল্প রয়েছে, যেগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আপনিও আমাদের সঙ্গে থাকুন।